যে কোনো পিডিএফ ফাইলের সাইজ কি করে ছোট করবেন। অনেক সময় অনেক পিডিএফ ফাইলের সাইজ বেশি থাকার কারণে আমরা সেগুলোকে মেল করতে পারি না বা কোথাও আপলোড করতে হলে সেটাকে আপলোড করতে পারি না, কারণ সেখানে একটা নির্দিষ্ট সাইজ বলে দেওয়া থাকে। তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোনো সাইজের পিডিএফ ফাইলকে আপনারা নিজেদের সুবিধা মতো এবং নিজেদের প্রয়োজন মতো ছোট সাইজের কিভাবে করবেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিই, কোনো রকম অ্যাপ ইনস্টল না করে আপনাদের হাতে থাকা মোবাইল থেকেই এই কাজটা আপনারা করতে পারবেন। তো কী করে করবেন চলুন আজকে সেটাই দেখিয়ে দিই। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে নাইস ভিডিও অবশ্যই লিখে দেবেন। গ্রীষ্মকাল পড়ে গেছে, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর এই রোদে যদি খালি চোখে বাইরে বেরোন তাহলে কিন্তু আপনাদের চোখের ড্যামেজ হয়ে যাবে আর মাথা ব্যথাও সঙ্গে ফ্রিতে পেয়ে যাবেন। সেই জন্য এইরকম স্টাইলিশ চশমা কিন্তু আপনারা খুব সহজেই ফ্লিপকার্ট থেকে খুব কম দামে পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটা চশমা কিন্তু খুব স্টাইলিশ এবং প্রত্যেকটা চশমার সঙ্গে কিন্তু চশমার একটা করে বক্সও পেয়ে যাবেন। আপনারা যদি এইরকম সানগ্লাস পছন্দ করেন তাহলে কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে এই সানগ্লাসগুলো অর্ডার করতে পারবেন। তো আপনারা আপনাদের পিডিএফ ফাইলটাকে যদি কম্প্রেস করে ছোটো করতে চান তাহলে আপনাদের ফোন থেকে প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, আমার ফোনে একটা পিডিএফ ফাইল আছে, সেই ফাইলটার অরিজিনাল সাইজ কত সেটা আগে আপনারা দেখে নিন। এই যে এই ফাইলটা প্রথমেই দেখছেন, গ্র্যান্ডমাস ব্যাগ অফ স্টোরি, তো এটার সাইজটা দেখুন 3.8 MB, ঠিক আছে। এবার এই ফাইলটাকে আমি চাইছি ধরুন ছোট করতে 1 MBরও কম করে নিতে। কি করে করব? তো প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পরে এই সার্চ বারে টাচ করব, টাচ করে এখানে লিখব PI7 লিখে সার্চ করব। সার্চ করলে দেখুন এখানে PI7 ইমেজ টুল এই ওয়েবসাইটটা চলে আসবে। এটাকে ওপেন করব। ওপেন করার পরে উপরে 3 লাইনে টাচ করব। টাচ করে নিচে দেখুন একটা অপশান আছে কম্প্রেস পিডিএফ, এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এখানে অনেকগুলো অপশান দিচ্ছে যে কত সাইজে পিডিএফটা করতে চান। তো এখান থেকে ধরুন আমি এখানে কম্প্রেস পিডিএফ টু 500 KB এটাতে টাচ করলাম। টাচ করলে এই পেজটা আসবে। এবার এখানে যে 500 KB আছে বলে যে 500 KB থাকবে তা না, আপনারা এই 500-এ এখানে টাচ করে আপনাদের পছন্দ মতো সাইজটা কিন্তু কম বা বেশি করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে ধরুন করে নিচ্ছি 600, ঠিক আছে। করার পরে এখানে সিলেক্ট পিডিএফ যেটা লেখা আছে এটাতে টাচ করে আমাদের সেই গ্যালারি থেকে পিডিএফ ফাইলটাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে গ্যালারি থেকে ফাইলটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে প্রথমেই আমার ফাইলটা আছে গ্র্যান্ডমাস ব্যাগ অফ স্টোরি, সেটাকে সিলেক্ট করে নিলাম। করার পরে এখানে যে কম্প্রেস লেখাটা আছে এই কম্প্রেস লেখাটার মধ্যে টাচ করে দেবো। টাচ করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই পিডিএফ ফাইলটা কম্প্রেস হয়ে ছোট হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে। এইবার দেখুন ফাইলের সাইজটা কিন্তু 814 KBর হয়েছে, ঠিক আছে। এইবার এখানে ডাউনলোডে টাচ করব। ডাউনলোডে টাচ করলে এখানে দেখুন অপশান দিচ্ছে ডাউনলোড, এখানে আমি করে দিলাম। এবার এই ফাইলটা আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে। দেখুন ডাউনলোড হয়ে কিন্তু ফাইলটা এখানে ওপেনও হয়ে গেল। এই যে দেখুন, এইবার আপনাদেরকে দেখাই ফোনের গ্যালারি থেকে মাই ফাইলসটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমি ডকুমেন্টের মধ্যে টাচ করলাম। টাচ করার পরে এখানে দেখুন প্রথমে যে দুটো ফাইল আছে একই নাম দিয়ে, দেখুন এই যে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অরিজিনাল ফাইল 3.8 MB, আর প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কম্প্রেস করার পরে ফাইলটা এটা হচ্ছে 814 KB, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে যত বড়ই পিডিএফ ফাইল হোক না কেন সেই ফাইলের কোয়ালিটিটাকে সেম রেখে ফাইলের সাইজটাকে কিন্তু ছোট করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে আর ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।